বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন কেড়ে নিল, একটি মানুষের হত্যা করলো, একটি মানুষকে হত্যা করলো, সেজন্য তামাম দুনিয়ার মানুষকে হত্যা করার গুণ অর্জন করলো। পক্ষান্তরে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। পক্ষান্তরে যে ব্যক্তি একটি মানুষের জীবন বাঁচায় দিল, সেজন্য গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচানোর সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ হবে নাকি? আমার ভাইরা, সুতরাং ইসলামে হত্যা নয়। ও তরুণ যুবকেরা, আজ কোন নেতার পেছনে তুমি দৌড়াচ্ছ? যেই নেতা তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, যেই নেতা তোমার হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল তুলে দিয়েছে, যে তোমার মাগরিবের নামাজের খবর রাখে না, সে তোমার নেতা হতে পারে না। কথা বলেন না কেন? অসংখ্য যুবকেরা নেতাকে খুঁজি করতে গিয়ে কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, দলে একটা ভালো পজিশন দেওয়ার জন্য কত মানুষকে গুলি করে হত্যা করলো। ও যুবক, শুনে রাখো, যেই নেতাকে খুশি করতে গিয়ে তুমি মানুষ খুন করেছ, আল্লাহর কসম কিয়ামতের দিন ওই নেতা তোমার কোনো কাজে আসবে না। ঠিক করে বলে বলে শুনে রাখো বৎস, শুনে রাখো তরুণ যুবকেরা, তুমি যদি কোন ব্যক্তিকে বিধবা বানাও নেতার কথা মতন, দলের কথা মতো, কোন মেয়েকে যদি বিধবা বানাও, আল্লাহর কসম তোমার বউ আজ হোক কাল হোক, তোমার বউ সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। কথাটা ঠিক না জোরে? তুমি যে সন্তানকে এতিম বানাও, আল্লাহর কসম তোমার সন্তান এতিম হবে, রাস্তা দাঁড়ায় থাকবে, আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না। তুমি যে বাবাকে সন্তান হারা করালে, আল্লাহর কসম তোমার বাপও তোমাকে হারাবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যাকে হত্যা করলে, মানুষ তার জন্য শোকাহত হবে, চোখের পানি ছাড়বে, হাত তুলে তার জন্য মানুষ দোয়া করবে, তার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, মানুষ তার জন্য কবর দেবে, তার দাফন কাফনের ব্যবস্থা হবে। কথাটা ঠিক না যাবে বলে? কিন্তু যুবক, শুনে রাখো, তুমি অন্যায় করে কোনো মানুষ খুন করেছ, তোমারও মৃত্যু হবে, কিন্তু তোমার মৃত্যুতে জাতি শোকাহত হবে না, কেউ চোখের পানি ছাড়বে না, কেউ আহা পর্যন্ত করবে না, তোমার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে। কথা ঠিক না? কোন নেতার পেছনে দৌড়াচ্ছ তুমি? আজ বাংলাদেশে যদি কোরআনের সমাজ চালু হয়ে যায়, তাহলে হত্যা বন্ধ হবে। কিভাবে? হত্যার শাস্তি দিয়ে, হত্যার বিধানের মাধ্যমে হত্যা বন্ধ হবে। আজ বাংলাদেশে তো হত্যার বিচার হয় না, হয়েছে? কথা বলেন কেন? পিলখানায় অসংখ্য সেনা অফিসারদেরকে যার ইশারায় হত্যা করা হলো, তার বিচার তো এখনো বাংলাদেশে হয় না। কথা বলো। 28 অক্টোবরে ইসলামী আন্দোলন করার অপরাধে যাদেরকে সাপের মতো পিটায়া লাশের উপরে নৃত্য করা হয়েছে যার ইশারায়, তার বিচার এখনো বাংলাদেশে হয় নাই। কথা ঠিক কিনা? সামনে চত্বরে অসংখ্য আলেম হাফেজের বুকে গুলি করে শহীদ করা হলো তার ইশারায়, তার বিচার বাংলাদেশে এখনো হয় নাই। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুকে গুলি করা হলো যার ইশারায়, তার বিচার বাংলাদেশে এখনো হয় নাই। কথা ঠিক কিনা? আমরা দেখতে চাই বাংলাদেশে তার বিচার হোক, আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান তো হাত তুলে দেখাও। পেছনের ভাইরা দেখি হাত তোলেন। পেছনের ভাই যারা যারা পেছনের, আপনারা তো জীবিত আছেন, কথা বলেন না কেন? স্লোগানে অংশগ্রহণ করলেন না কেন? সবাই আল্লাহর নামে স্লোগান দিয়ে মাঠে ভূমিকম্প বানায় দেন। লিল্লাহু তাকবীর,
লিল্লাহে তাকবীর এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা আল্লাহর সার্বভৌমত্বের পরিচয়। কথা বলেন, কথা বলেন। এই জায়গায় কারোর আপত্তি থাকার কথা নয়, শুধু মুনাফিকদের আপত্তি থাকতে পারে। এই জন্য স্লোগান যখন উঠবে, দল মত নির্বিশেষে আল্লাহ স্লোগানের অংশগ্রহণ করা আপনার জন্য উচিত। কথা বলতেছিলাম হত্যা। এবার আসলে একটি ইতিহাসের পৃষ্ঠা থেকে ঘুরে আসি। কোরিয়ার যুদ্ধে 4,93,00,000 মানুষ মারা গেল। এর সাথে মুসলমানদের সংশ্লিষ্টতা কতটুকু ছিল? আদৌ ছিল না। জার্মান জাপানের যুদ্ধে প্রায় 1 কোটি মানুষ মারা গেল। এখানেও মুসলমানদের কোন সংশ্লিষ্টতা ছিল না। বিগত বিশ্বযুদ্ধে প্রায় 6,15,00,000 মানুষকে হত্যা করা হলো। 2.5 কোটি মানুষের ঘর বাড়ি জ্বালানো হলো। 15 কোটি মানুষ তার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেল। দেশের সারা পৃথিবীর সামনের 100 বছরের খাবার ধ্বংস করা হলো। এর সাথে মুসলমানদের সম্পর্ক কতটুকু ছিল? চীনের 1 কোটির বেশি মানুষ হত্যা করা হলো। কমিউনিজম প্রতিষ্ঠার জন্য 4 কোটির উপর মানুষ খুন করা হলো। আফগানিস্তানে অসংখ্য বোমা পড়ে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করা হলো। সিরিয়ায় মারা হলো, আফগানিস্তানে মারা হলো, ইরাকে মারা হলো, প্যালেস্টাইনে মারা হচ্ছে, কাশ্মীরে মারা হলো। প্রত্যেকটা জায়গায় প্রতিটা হত্যার সাথে জড়িত কাফের মুশরিকরা, কোন মুসলমান নয়। কোন ঠিক না? সুতরাং ধ্বংসের হত্যার সাথে মুসলমানদের কোন সম্পর্ক নয়। যদি কোন হত্যাকারী ধরা পড়ে, তাহলে ভুলে যাচ্ছে আপনাদের, না না, দাগন ভুয়া, দাগন ভুইয়া না, দাগন ভুয়া হয়, ভুয়া ভুইয়া হয় না, ভুয়া। উচ্চারণটা দাগন ভুয়া। আপনারা যাই বলেন, উচ্চারণ এটা তাই হয়। আচ্ছা, যাই হোক, এই দাগন ভুয়াই কোন সন্ত্রাসী ধরা পড়ল, সাক্ষী প্রমাণিত হল, তাকে ফুটবল খেলার মাঝখানে দাঁড় করানো হবে। তরবারে একটা আঘাত দিয়ে বডি থেকে কন্যাকে আলাদা করে ফেলে দেওয়া হবে। এই দৃশ্য দেখবে লক্ষ লক্ষ মানুষ নিজের চোখে। অসংখ্য সোশ্যাল মিডিয়ায় চলে যাবে, যাবে রেডিওই, দেখবে মানুষ টেলিভিশনের পর্দায়, যাবে ফেসবুকে, মেসেঞ্জারে, ইউটিউবে, এগুলো সারা বিশ্ব দেখবে। একটা বিষয় যদি বাংলাদেশে কার্যকর হয়, আমি বিশ্বাস করি সামনে 1 বছরের মধ্যে মানুষ খুন করে হিম্মত করে যায় জুটবে না। এটা হচ্ছে আল্লাহর আইন, এটা হচ্ছে কোরআনের আইন। এই কোরআনের সমাজ ব্যবস্থা চালু হলে হত্যা দূর হয়ে যাবে। 3 নম্বর, কোরআনের সমাজ ব্যবস্থা চালু হলে জিনা ব্যভিচার থাকবে না। আজ জিনা ব্যভিচার আছে নাকি? ঘরে ঘরে জিনা প্রবেশ করেছে। কারণ জিনাকে লেলিয়ে দিয়েছে সব থেকে আমার দেশের মেয়েরা। রাসূল বলেছেন, মেয়েরা 4টি কাজ করলে আল্লাহ জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হবে। তার মধ্যে একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে রোজা, আরেকটি হচ্ছে পর্দা, আরেকটি হচ্ছে স্বামীর আনুগত্য। তবে প্রথম 2টি নামাজ এবং রোজার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। কিন্তু দুঃখজনক হলো সত্য, পরবর্তী 3 নম্বর 4 নম্বরে পর্দা এবং স্বামীর আনুগত্যের ব্যাপারে মেয়েরা চরম ভাবে পিছিয়ে। মেয়েদেরকে ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সেই সাথে মেয়েদের জন্য কিছু নীতিমালাও দিয়েছে। মেয়েদের সম্মান এবং মর্যাদা ইসলাম সব থেকে বেশি দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। যদি কোনো মেয়ে তোমার চুজ হয়, চুজ বোঝেন কিনা যুবকেরা? পছন্দ করা, লাইক করা, চুজ করা। কোন মেয়েকে আপনি পছন্দ করতেই পারেন, এটার ব্যাপারে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। তবে তাকে নিয়ে আপনি বিবাহের স্বপ্ন দেখতে পারেন। আপনি বিবাহের জন্য তখন কি করবেন? তার ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, এই মেয়ের অভিভাবকের কাছে প্রস্তাব পাঠাতে হবে। এখানেও নারীর মর্যাদাকে বাড়ানো হচ্ছে। কোন মেয়ে তোমার পছন্দ হয় বলে মোবাইল ফোনে ফোন দিয়ে, টিকটক করে, মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, অবৈধ প্রেম নিবেদন করে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে কাজী অফিসে বিবাহ করাটা নির্লজ্জ কাজ। ঠিক কিনা?
ইসলাম এটাকে সাপোর্ট করে না। যারা সমাজকে বাইপাস করে, পরিবারকে বাইপাস করে, যারা কাজী অফিসে বিবাহ করে, প্রেম নিবেদন করে, এ জাতি নির্লজ্জ জাতি। এবং এই ফ্যামিলির মানুষ তাকে ভদ্রতার শিক্ষা দিতে পারে না। কোন মেয়ে তোমার পছন্দ হলে তুমি তার অভিভাবকের কাছে প্রস্তাব দাও, এটা নারীর অধিকার। বিবাহের জন্য আমার কুষ্টিয়ার ছেলেরা মেয়েদের বাড়িতে যায়, কিন্তু নোয়াখালীর মানুষ কোথায় যায়? মেয়েদের বাড়িতে জানতো। তার মানে এখানেও নারীর সম্মান বাড়ানো হচ্ছে। কোন মেয়ে ছেলের বাড়িতে আসতে বাধ্য না, বরং ছেলেরাই বাধ্য হয়ে যায়, ছোট হয়ে যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে। এখানেও নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আরেকটি হচ্ছে, বিবাহের সময় আগে সম্মতি নেওয়া হয় কার? ছেলের নামের আগে মেয়ে যদি পারমিশন দেয় বিবাহ হবে, পারমিশন না দিলে আপনাকে ঘুরে বাড়ি আসতে হবে। এখানেও নারীর সম্মান বাড়ানো হচ্ছে। এরপরে দেনমোহর, এটা ছেলের নামের, এখানেও মেয়ের অধিকার নিশ্চিত করা হয়েছে। কোন যৌতুক ইসলামে বৈধতা করা হয় না, সুতরাং এখানেও নারীর সম্মান বাড়ানো হয়েছে। সুতরাং নারীর সম্মান দেওয়া হয়নি এ কথা যারা বলে, এগুলো মানুষ না, জানোয়ার। আর এক দলে গিয়ে যান বিবাহ করেছেন, তাদের মহারণাকে সুন্দরভাবে পরিশোধ করে দাও। এবার আস্তে করে কথা বলতেন, তার মানে সব মহারণা বাকি। মহারণা বাকিতে চলবে না। মহারণা আপনাকে দিতে হবে, এটাও, এবং এটা দিতে হবে সম্মানজনক ভাবে। যেই মেয়ের স্ট্যাটাস যেরকম, যার গেট আপ যেরকম, যেই পরিবেশে মানুষ হয়েছে, তার মহারণার মূল্যটা সেভাবে নির্ধারণ করতে হবে। এখানেও নারীর সম্মান বাড়ানো হলো। তারপরে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া হয়, তখন কি করবে? তালাক দিবে না। কি নিয়ে ঝগড়া হয়েছে? তরকারিতে ঝোল কেন বেশি, লবণ বেশি। সিলেটের মেয়ে আর কুষ্টিয়ার মেয়ে একরকম নয়। সিলেটের মানুষের তরকারিতে ঝোল খায় বেশি, কিন্তু কুষ্টিয়ার মানুষ এটা ভোনা খায়। অতএব এটা নিয়ে একটু ঝগড়া হতেই পারে। তাই বলে বউকে তালাক দেওয়ার কোনো বিধান নাই। ঝগড়া হতে পারে কি নিয়ে? মেন যে বিষয় সেটা হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে সকালে ফজরের নামাজের জন্য যখন ডাক দেন, তখন সে বিরক্ত হয়ে আপনার সাথে ঝগড়া করে। আপনি বুরকা পড়তে বললে সে অনীহা প্রকাশ করে। বয়ফ্রেন্ডের সাথে অবাধে মিশতে নিষেধ করলে আপনার নিষেধাজ্ঞা সে অমান্য করে। তখন স্ত্রীর সাথে আপনার ঝগড়া বাঁধতে পারে, বাবা ঝামেলা তৈরি হতে পারে। তখন আপনি কি করবেন? প্রথমে তাকে কোরআন দিয়ে বোঝাবেন, কোরআন দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন নামাজ পড়ার গুরুত্ব, না পড়ার ক্ষতি, পর্দার গুরুত্ব, পর্দা না করার ক্ষতি। যদি সমস্যার সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনি তাকে বিছানা আলাদা করে দিবেন। আপনাকে শুনতেছেন কথা? সবাই শুনছেন? দেখি হাত দেখান তো একবার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি এরপরে বিছানা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করার পরও যদি স্ত্রী যদি সংশোধন না হয়, তখন আপনি তাকে আস্তে করে মারবেন। ওয়াদরিবুহুম বিল মারুফ। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের সুবহানাল্লাহর অবস্থা থেকে মনে হচ্ছে সব বউ পিটে নিল। তার মানে আস্তে মারার বিধান আপনারা এটাকে অস্বীকার করছেন। আস্তে মারতে হবে, জোরে মারার সুযোগ নাই। ওয়াদরিবুহুম বিল মারুফ, এটাও নারীর অধিকার। আরেকটি রেওয়াজ আসছে, আপনারা লম্বা বালিতে বউ মারবেন। লম্বা বালিশটাকে কি বলেন আপনারা? কোল বালিশ। কোল বালিতে বউ পিটাবেন, বউ তৈরি পাবে না। আরেকটি রেওয়াজ আসছে, স্ত্রীর প্রতি যদি আপনি অসন্তুষ্ট হন, তার কাঁধের উপর দুটি হাত দিয়ে এরকম ঝাঁকি মারবেন। ঝাঁকি দিয়ে আপনি বোঝাতে চাইবেন আপনি তার প্রতি অসন্তুষ্ট। বউকে মারার কোনো বিধান নাই। এরপরে যদি সংশোধন না হয়, তখন স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত হবে। এরপরে সিদ্ধান্ত হবে তালাক। তাও দেখতে হবে সে পবিত্র আছে কিনা। তিন তালাক। আপনার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে, আপনি তাকে তালাক দিতে পারবেন না যতক্ষণ তিনি পবিত্রতা অর্জন না করবেন। এভাবে 3 মাসে 3 তালাক। আমরা কি করি? জায়গায় বসে
15 তালাক। 10 তালাক দিতে দিতে মাখো তালাক দিতে। তখন বলে আমি রাগ করে কামটি করেছি হুজুর। আপনি কেন রাগ করবেন? ইসলাম আপনাকে বিধান শিখিয়ে দিয়েছেন, সবগুলো নারীর অধিকার। সুতরাং সেই নারীদের জন্য কিছু নীতিমালা ইসলাম দিয়েছে। ইসলাম নারীদের ব্যাপারে বলেছেন নারীদের ব্যাপারে বলেছেন ফালা তাখদাউনা বিল কওল, পরপুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ। তোমার স্বামীর কাছে যদি কেউ ফোন দেয়, ফোন ধরতে যদি তুমি বাধ্য হও, রিসিভ করতে বাধ্য হও, শুধু এতটুকু বলা পারমিশন, আসসালামু আলাইকুম, কে বলছে? উনি এখন বাড়িতে নাই, আপনি পরে কথা বলেন, শেষ। ফালা তাখদাউনা বিল কওল, ইনিয়ে বিনিয়ে প্রেম নিবেদন করে সুললিত কণ্ঠে, প্রাঞ্জল ভাষায়, কোমল কণ্ঠে কথা বলা যাবে না। এরপর বলছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, মেয়েরা পায়ে শব্দ করে রাস্তায় চলবে না। যেখানে মেয়েদেরকে পায়ে শব্দ করতে নিষেধ করা হলো, সেই দেশের মেয়েরা এখন ফুটবল খেলে। এধার মেয়েরা একটা হাফ প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে তারা আজকে ফুটবল খেলছে। আর এই খেলা দেখতেছে দেশের কিছু সুশীল সমাজ, দেখছে কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিবিদেরা গ্যালারিতে বসে এগুলো দেখছে আর হাতে করতালি দেয়। সেই বাংলাদেশের মেয়েরা সাঁতার খেলার নাম নিয়ে সুইমিং পুলে নেমেছে অর্ধনগ্ন হয়ে। কথা বলেন না? ইসলাম তোমাকে নীতিমালা শিখিয়েছে। ইসলাম তোমার ব্যাপারে বলে দিল ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় চলতে পারবে না। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী যখন রাস্তায় চলবে তখন সে তার চোখ থেকে নিম্নগামী করবে। কে দিয়েছেন সিদ্ধান্ত? এরপর আল্লাহ তার রাসূলকে বলে দিলেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে রাসূল আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা, গোটা পৃথিবীর সমস্ত মুমিন নারীদেরকে শুনিয়ে দেন, তারা যখন রাস্তায় চলবে একটা জিলবাব পরবে, জিলবাব দিয়ে বুকটা, পিঠটা যেন ঢেকে যায়। দুঃখজনক এখন সত্য, আমার দেশের মেয়েরা মাধ্যমিক শেষ করেছে, উচ্চ মাধ্যমিক শেষ করেছে, ইউনিভার্সিটির দরজায় ঘোরাঘুরি করছে, বুকের উপর ওড়না নাই। বেশি বললাম আমি? একটা টি শার্ট, একটা জিন্সের প্যান্ট। আমার মেয়েরা, তোমার শরম করে না? এই পোশাক পরে তুমি রাস্তায় বেরো, তোমার লজ্জা করে না? আমার বাংলাদেশের একটা গরু তার লজ্জাস্থান লেজ দিয়ে ঢেকে রাখে। আমার বাংলাদেশের একটা সবার তার লজ্জাস্থান লেজ দিয়ে ঢেকে রাখে। তুমি তো গরু থেকেও খারাপ। তোমাকে শালীন হতে হবে, শালীনতার মধ্যে রয়েছে সম্মান, নগ্নতার মধ্যে কোনো সম্মান নাই। আজ নারীরা যদি শালীন হয়, দেশ থেকে জেনা ব্যভিচার দূর হবে, এবং জেনার যদি শাস্তির বিধান চালু হয়, বাংলাদেশ থেকে জেনা ব্যভিচার দূর হয়ে যাবে। ঠিক নয় কি ভাই? সুতরাং এই দেশে কোরআনের সমাজ চালু হোক। যারা কারা চায় একটু হাত দেখতে চাই। লিল্লাহ তাকবীর, হাত নামান। কোরআনের সমাজ চালু হলে কারণ লস নাই, সবার লাভ আছে। এলাকায় কুকুর আছে, কুকুরের মধ্যে সব সাপও থাকে, ব্যাঙও থাকে। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু না শত্রু? অথচ দুইজনে দোয়া করে আল্লাহ পুকুরের পানি যেন না শুকায়। পানি যদি শুকায় তাহলে সবার জন্য সমস্যা, পানি যদি বেঁচে থাকে তাহলে সবাই এর থেকে লাভবান হবে। আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু হলে আপনি মানুষ ভদ্র হবে, নম্র হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটা বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি এনে তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরার জন্য আন্দোলন করে। দেখেন না আন্দোলন? তারা সমকামিতার জন্য রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে, কারণ তাদের মধ্যে কোরআন নাই। এখন যদি শিক্ষা তাদের মধ্যে থাকতো, ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করতে পারে না। কথা বলে ঠিক না? যৌনকর্মী হওয়ার জন্য, সমকামিতার জন্য তারা রাস্তায় লড়াই করতে আসতো না। কথা ঠিক কিনা? এজন্য কোরআনের শিক্ষা দরকার। কোরআন আপনার সন্তানকে ভদ্র বানায়, নম্র বানায়, শালীন বানায়,
আপনাকে সুন্দর সামঞ্জস্যপূর্ণ একটি জীবন উপহার দেয়। আমি জিজ্ঞেস করতে চাই, দাগনহাটের কলেজে, দাগন ভূঁইয়ার কলেজে, ডিগ্রি কলেজে চলে যান, যাই দেখুন তো। আমি তার আগে আসি, এদিকে আসি। একজন আলেম, একজন দাওরা পাস, একজন কামিল পাস, একজন মুফতি, একজন মুহাদ্দিস দাঁড়িয়ে প্রস্রাব করে, দেখেছেন কখনো? 4-5 জন বললেন কেন? সবাইকে জবাব দিতে হবে, কোন আলেম দাঁড়িয়ে প্রস্রাব করেছে চোখে দেখেছেন? এবং আপনি এবার দাগন ভূঁইয়ায় যান, ডিগ্রি কলেজে যায়, দেখেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাম সারতেছে এরকম লোক আছে নাকি? কারণ তাদের মধ্যে এইটা নয়। সবাইকে আমরা এক পাল্লা দাঁড় করাবো না। এর ভেতর থেকেও অনেকে আলহামদুলিল্লাহ যারা চরিত্রবান হয়, আর কোরআন দিয়েই, কোরআনের কাছে যারা আসে তাদের মর্যাদা আল্লাহ এভাবেই বাড়িয়ে দেন। ডাক্তার জাকির নায়েক যখন তিনি শুধু ডাক্তার ছিলেন, পৃথিবীর 1% মানুষও তাকে চিনত না। কিন্তু যখন তিনি ইসলামিক স্কলার হলেন, তখন পৃথিবীর কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ ডাক্তার জাকির নায়েকের শ্রদ্ধা করেন, স্মরণ করে। কথা বলে, এই বাংলাদেশের কয়টা ডাক্তার, এমবিবিএস কয়টা ডাক্তার এক জায়গায় হলে একজন ডক্টর মিজানুর রহমান আজহারি হতে পারে? বলেন, আপনার কথা বলেন না কেন? সারা বাংলাদেশে সমস্ত চিকিৎসক, সকল ডাক্তার যদি এক পাল্লা হয়, আর ডক্টর মিজানুর রহমান আজহারি যদি এক পাল্লা যায়, এর মর্যাদাই বেশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? শুধুমাত্র সম্মান দেওয়া হয়েছে, এই সম্মানের মালিক হয়েছে আল্লাহ, তাকে বানিয়েছেন কোরআনের কারণে। কথা ঠিক কিনা বলবো? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোটা পৃথিবী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। এই বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদির থেকে জনপ্রিয় একটা মানুষ আর আছে? বলে, সেটাও হয়েছে শুধুমাত্র ইসলামিক স্কলার, এই কোরআনের কারণে। তাহলে আমরা শুধু আমাদের সন্তানদের ডাক্তার বানানোর চিন্তা কেন করি? শুধুমাত্র ইঞ্জিনিয়ার বানানোর চিন্তা করি কেন? আমি কি একজন মিজানুর রহমান আজহারি বানানোর স্বপ্ন দেখতে পারি না? আমি কি একজন ডাক্তার জাকির নায়েকের মতো স্বপ্ন দেখতে পারি না? আমি কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একটা মানুষ বানানোর স্বপ্ন দেখতে পারি না? তাহলে সেই স্বপ্ন পূরণ করতে হলে এখানে আসতে হবে।